দেখো, কোনো বাড়ির লোক যদি নিজের কাছের মানুষের জন্য প্রচুর টাকা খরচাপাতি করে যখন একটা অনুষ্ঠান আয়োজন করে, আর ঠিক তার বিপরীতেই কোনো একটা প্রাকৃতিক দুর্যোগে ঝড় বৃষ্টির কারণে সেই অনুষ্ঠানটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু বুকে প্রচন্ড আঘাত লাগে বা প্রচন্ড কিন্তু কষ্ট হয় বলা যায়। আমি চলে গেছিলাম আজকে মধ্যমগ্রামের বুকে ফেস্টিভ্যাল ক্যাটারারি ইনভিটেশনে একটা অন্নপ্রাশন অনুষ্ঠানে, আর সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে নানান ধরনের আইটেম। এমন অন্নপ্রাশন যেখানে কিন্তু চলছে ভালো মতো সবকিছু, কিন্তু বিপত্তিটা বা প্রাকৃতিক দুর্যোগটা ঠিক তখনই ঘটলো ঠিক সন্ধ্যে 7টার পরপরই একটা এমন ঝড় আসলো, এমন বৃষ্টি আসলো, যা কিন্তু এক নিমিষে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এই অনুষ্ঠানটাকে পুরো নষ্ট করে দিল। যাই হোক, তাও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে আজকে সবকিছু দেখাচ্ছি। ফেস্টিভ্যাল ক্যাটারার একটা কথা তো বলাই যায়, এটা একটা এমন ক্যাটারিং সার্ভিস, মানে সত্যি কথা আমাকে ইনভিটেশন করেছে বলে ভালো ভালো বলছি এমনটা না, এনারা না প্রথম থেকে শেষ অবধি এত সুন্দর করে সবকিছু ম্যানেজ করে নিল, এটা দেখে কিন্তু মন প্রাণ পুরো শান্তি হয়ে গেছিল। কিন্তু যেটা মেন পালা সেটা হচ্ছে, যেহেতু অনেক রাত হয়ে গেছিল, আমাদেরকেও বাড়ি ব্যাক করতে হবে, তাই আমরা কিন্তু চলেই আসছিলাম। কিন্তু ক্যাটারিং এর দাদারা বললো যে ফেস্টিভ্যাল ক্যাটারে যে অক্ষয় তোমরা যখন এসছো কিছু খাওয়া দাওয়া তো অন্তত কিছু করে যাও, নাহলে আমাদের খুব খারাপ লাগবে। তো যার জন্য কিন্তু সত্যি দাদারা এমন ভাবে বলেছিল, সিরিয়াসলি আমি তখন আর না করতে পারিনি। প্রথমে স্টার্টার আইটেমে কিন্তু ছিল অনেক আইটেম, আর একই জায়গার মধ্যে যেহেতু মাঠে এইরকম অবস্থা হয়ে গেছে, যার জন্য কিন্তু ব্যাংকোয়েটের ভেতর সবকিছু শিফট করেই নেয়, আর শিফট করার পরপরই ওখানে প্রচন্ড ক্রাউড হয়ে যায়, প্রচন্ড ভিড় লেগে যায়। আমি ওখান থেকে কোনো রকম ভাবে স্টার্টার নিয়ে আমি জাস্ট ট্রাই করেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে ফেস্টিভ্যাল ক্যাটারে আগেও একবার বারাসাতে ইভেন্টসে গেছিলাম, সেখানকার খাবার দাবারও যেমন দুর্দান্ত ছিল, এখানকার খাবার দাবারটা টপ লেভেলের ছিল। যেহেতু বুফে অপশন ছিল, খুব তড়িঘড়ি চটজলদি কয়েক জাস্ট ঘন্টার মধ্যে সব কিছু মাঠ থেকে উঠিয়ে একদম ডাইরেক্ট ব্যাংকোয়েটের ভেতর গিয়ে সেট আপ করে নেয়। এবং ব্যাংকোয়েটের ভেতরটা তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ, মানে কি লেভেলের ঝড় বৃষ্টি হয়েছে, তাহলে তোমরা শুধু ভাবো, মানে আর কিছু বলার নেই। যাই হোক, তাও যেহেতু রাত্রে খাবারটা খেয়ে যেতে হবে, তো আমি ওই জন্য প্লেটের মধ্যে সবকিছু এক এক করে গুছিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা আমি আইটেমের নামগুলো ওইভাবে তোমাদেরকে বলছি না, বাট সিরিয়াসলি প্রত্যেকটা আইটেম আমার কাছে ভালো ছিল, কারণ দাদারা যেভাবে কষ্ট করে রান্নাটা করেছে এই ঝড় বৃষ্টির মধ্যে, সেটা কিন্তু সেলুট বলা যায়। মানে এখানে না প্রপার আমি ওই বলে না ফুড ব্লগিং বা ফুড রিভিউ কাটাছেড়া করা, ওই জিনিসটা করার এখন আমার মন মানসিকতা নেই। কিন্তু একটা জিনিস বলবো, যেটাই করেছে ফেস্টিভ্যাল ক্যাটারার খুব সুন্দর করে দিয়েছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এরপর মোটামুটি মেন কোর্সের সবকিছু আইটেম টেস্ট করার পর তারপর কিন্তু ডেজার্টের আইটেমও টেস্ট করেছিলাম, দেন তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আসি। কিন্তু একটা জিনিসই বলবো, মানে সবই উপরওয়ালার খেলা, এবং তার থেকে বড় বিষয় সবই প্রাকৃতিকের উপর চলে। প্রকৃতির ঊর্ধ্বে গিয়ে কোনো কিছু মানে হবে কি হবে না সেটা বলাটা খুব মানে ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। মোটামুটি ভিডিও